আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নমণি ডেইলি কুকে আপনাদের সবাইকে স্বাগতম। কিভাবে অল্প সময়ের মধ্যে এত মজাদার পিঠা বানানো যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ফাটিয়ে নিব। হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে আসছে। আমি এগুলাকে একসাথে মিশিয়ে নিব। তারপর 1 চামচ পরিমাণে সয়াবিন তেল এখানে অ্যাড করে দেব। তারপর কাঁটা চামচের সাহায্যে সেগুলোকে আবার একসাথে মিক্সড করে নেব। নেয়ার পর আমি কিছুটা পরিমাণের ময়দা এখানে অ্যাড করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা শক্ত, প্রচুর শক্তও না আবার নরমও না, মিডিয়াম শক্ত একটা ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। এগুলাকে আলতো হাতে ডোটা তৈরি করতে হবে। আমি অল্প অল্প পরিমাণের ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা একটু সময় নিয়ে করতে হবে, আস্তে আস্তে করে এটা ডোটা একটা তৈরি করতে হবে। এই যে দেখেন আমার ডোটা পারফেক্টলি হয়ে গেছে। এরকম করে আপনারা ডো তৈরি করে নেবেন। তারপর এখান থেকে আমি লিচি কেটে নিব। নেয়ার পর যেখানে বেলবো সেখানে কিছুটা তেল দিয়ে দেব। ময়দা দেওয়া যাবে না, তেলের মধ্যে এটাকে বেলতে হবে। এটাকে একটু বড় করে বেলতে হবে। আমরা সাধারণত রুটি যেভাবে বলি সেইভাবে বেলতে হবে। এটাকে বেশি মোটাও রাখা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম সাইজে করতে হবে। এই যে দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি পুরাটা জুড়ে এটাকে বেলে নিব। নেয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এগুলাকে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের মন ইচ্ছা মতো এগুলাকে শেপ দিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়েছি। এগুলাকে আমি পিস পিস করে কেটে নিব। তারপরে এগুলাকে একটা বাটিতে তুলে নিব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুব কম সহজে পারফেক্টলি একটা পিঠা বানানো যায়। আপনারা খেয়ে দেখেন, এত মজা হয়েছে পিঠাটা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। তারপর আমি বাকিগুলোও বেলে একইভাবে এগুলাকে তুলে নিব। নেয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে দিব। তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে তারপর পিঠাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচটা মনে রাখবেন মিডিয়ামে যাতে থাকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে ভাজতে হবে। তারপর আমি এগুলাকে একটা একটা করে দিয়ে দিব। সবগুলা পিঠা আমি দিয়ে দিব। আপনারা চাইলে দুইবারও ভাজতে পারেন। তারপরে এগুলাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলাকে আমি ভাজতে থাকবো। অল্প মিডিয়াম আছে আমি এগুলাকে ভাজতে থাকবো। যখন এগুলা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলাকে উঠিয়ে নিতে হবে। এগুলাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এগুলাকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে আসছে, তাই আমি এগুলাকে তুলে নিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না এটা যে এত মজাদার। দেখেন কত ক্রিসমি আর মুচমুচে হয়েছে।